গরমে আমরা সাধারণত সকলেই হালকা খাবার খেতে পছন্দ করি, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাউ দিয়ে মুগ ডালের একটা দারুণ রেসিপি, যেটা তোমরা খুব সহজেই কম সময় বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর গরম গরম ভাতের সাথে যার স্বাদ হয় কিন্তু অতুলনীয়। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বা 5 টেবিল চামচ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের অর্ধেকটা কচি লাউ। এই লাউটাকেও খোসা ছাড়িয়ে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব মুগ ডালগুলোকে। এবার আমাদের এই মুগ ডালগুলোকে শুকনো খোলায় প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে মুগ ডালটা ভাজার ফলে তোমরা দেখবে মুগ ডালটার থেকে হালকা গন্ধ বেরিয়ে আসবে। এই সময় আমাদের গ্যাসটাকে অফ করে এই মুগ ডালটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। তারপর আমাদের এই মুগ ডালটাকে ভালো মতো জলে ধুয়ে নিতে হবে। জলে ভালো মতো মুগ ডালটা ধোয়া হয়ে গেলে এই নোংরা জলটাকে আমি ফেলে দেব। তারপর আমি আবার ওই মুগ ডালটাকে গ্যাসের ওপর বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ জল। আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর মুগ ডালটা যখন হালকা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলোকে। লাউ দেওয়ার পরও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব যতক্ষণ না আমাদের লাউটা আর মুগ ডালটা সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর লাউগুলোও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এই সেদ্ধ লাউ আর ডালটাকে আমি সরিয়ে রেখে দেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা অন্য কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর লাউটাকে। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি আর আমি এর মধ্যে 1 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দেব। আদাটা গ্রেট করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1খানা চেরা কাঁচা লঙ্কা। তারপর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যদি ডাল একটু পাতলা খেতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে গরম জলও অ্যাড করতে পারো। এবার আমাদের মিডিয়াম ফ্লেমে এই ডালটাকে ফুটতে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ডালটা ফুটে যখন হালকা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ঘি আর ধনেপাতা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের লাউ ডাল। গরমকালে কিন্তু দুপুরবেলাতে এরকম লাউ ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তাহলে আর দেরি না করে বাড়িতে একদিন এইভাবে লাউ ডালটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।